নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। নবম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন 2024, বিষয় ডিজিটাল প্রযুক্তি। তারিখ হচ্ছে তোমাদের 6/7/2024, অ্যাসাইনমেন্ট নাম্বার 1। ঠিক আছে, তো এরপরে তোমাদেরকে আরো একটি অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, সেটি অবশ্যই দেখবে। তো প্রথম যে অ্যাসাইনমেন্টটা দিচ্ছি এবং যে নমুনা প্রশ্ন একের সাথে উত্তরগুলো দিচ্ছি, এই টাইপের প্রশ্ন তোমাদেরকে কিন্তু করা হবে এবং এরকম ভাবে কিন্তু তোমাদের মূল্যায়নটা করা হবে। ঠিক আছে, এবং ভিডিওটি দেখো শুরু থেকে শেষ পর্যন্ত, অনেক কিছু শিখতে পারবে এবং জানতে পারবে। যেহেতু একটু ডিফিকাল্ট, অর্থাৎ ডিজিটাল প্রযুক্তি অনেকের কাছে একটু কঠিন মনে হয়, আর তো কাজে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই কিছু না কিছু শিখতে পারবে। ঠিক আছে, তো যাই হোক, নবম শ্রেণী ষান্মাসিক মূল্যায়ন 2024, বিষয় ডিজিটাল প্রযুক্তি। তারিখ হচ্ছে 6/7/2024, অ্যাসাইনমেন্ট নাম্বার 1। তো এখানে তোমাদেরকে বেশ কিছু প্রশ্ন এবং আমরা হচ্ছে উত্তরগুলো রেখেছি, একের সাথে উত্তরগুলো দিয়ে দিচ্ছি যাতে করে তোমাদের জন্য সহজ হয়। ঠিক আছে, তো প্রথমে একটি প্রশ্ন রেখেছি, দেখো প্রশ্ন: জার্নাল কিভাবে লিখবে? যে কোনো দুটি বিষয়ে জার্নাল লেখো। ঠিক আছে, তো এরকম একটা কিন্তু প্রশ্ন আসতে পারে যে মূলত জার্নাল বা নোট বই যেগুলো রয়েছে এগুলো কিভাবে লিখবে এবং যে কোনো দুটি বিষয়ে জার্নাল লেখো। তো পরীক্ষার মধ্যে যদি এরকম ভাবে কোনো প্রশ্ন আসে বা এর রিলেটিভ কোনো মূল্যায়ন করা হয় বা প্রশ্ন করা হয়, তাহলে তুমি কিভাবে উত্তরটি করবে সেটা দেখাচ্ছি। তো এখান থেকে উত্তর: তো জার্নাল তৈরি করার জন্য প্রতিদিন সংবাদপত্র এবং অনলাইন নিউজ প্রোটোকল থেকে সংবাদ পড়ি। তো সংবাদটি সম্পর্কে নিজের মতামত তৈরি করি। এছাড়া নোট বই তারিখ ও তার সম্পর্কে মতামত রেকর্ড করি। ঠিক আছে, এবার দেখবো দুটি বিষয়ে জার্নাল লেখো। তো আমাদেরকে দুটি বিষয়ে জার্নাল লিখতে বলা হয়েছে। তো দুটি বিষয়ে জার্নাল তৈরি। তো জার্নাল নাম্বার 1 দেখো। তো জার্নাল লিখতে গেলে প্রথম কিন্তু তারিখ দিতে হয়। ঠিক আছে, তো আমরা হচ্ছে তারিখটা দিয়ে নিলাম। তো তারিখে তোমাদেরকে শুরুতে কিন্তু যে বছরের অর্থাৎ সালের যে সংখ্যা সেটি কিন্তু দিতে হবে। তারপর হচ্ছে তোমাদের মাসের সংখ্যাটা দিতে হবে, মাসের তারিখটা, এবং সবার শেষে মাসের আর কি দিতে হবে এবং সবার শেষে দিতে হবে তারিখটা। ঠিক আছে, এগুলো লিখতে হয়। তো তারিখ 2024/7/4। তো সংবাদ মাধ্যমের নাম ঢাকা পোস্ট। এখানে পোস্ট হবে, এখানে আকার হবে। ঠিক আছে, এই পরপর আকার হবে। তো পোস্ট হবে, সংবাদ মাধ্যমের নাম ঢাকা পোস্ট। তো সংবাদের শিরোনাম, এখানে ওটা হবে না, বাসিনারা হবে। তো সংবাদের শিরোনাম: প্রচন্ড তাপদাহ বাড়তে শুরু করেছে। ঠিক আছে, আর সংবাদের বিষয়: ঢাকা ও টাঙ্গাইলে প্রচন্ড তাপদাহ বাড়ছে। তো আমার মতামত: এই সংবাদটি প্রকৃত সত্য, কারণ ঢাকা ও টাঙ্গাইলে প্রচন্ড তাপদাহ বাড়তে শুরু করেছে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে তোমাদের জার্নাল লিখতে হয়। তো এইভাবে হচ্ছে তোমরা শিখবা, অবশ্যই শিখা যাবা, যদি পরীক্ষার মধ্যে আসে এইভাবে শিখবা। তো তারপর দেখো জার্নাল 2। তো তারিখ 2024/7/4। তো সংবাদ মাধ্যমের নাম দৈনিক কালের কণ্ঠ। তো সংবাদের শিরোনাম: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 500টি বিমান কিনবে সরকার। ঠিক আছে, তো সংবাদের বিষয়: সরকার বাংলাদেশের এয়ারলাইন্সের জন্য 500টি বিমান কিনবে। এখন দেখবো আমার মতামত: এই সংবাদটি মিথ্যা, কারণ সরকার বাংলাদেশের এয়ারলাইন্সের জন্য 500টি বিমান কেনার জন্য এত অর্থ নেই। ঠিক আছে, তো আমরা দুটি বিষয় কিন্তু জার্নাল দেখলাম। তো এইভাবে কিন্তু জার্নাল লিখতে হয়। তো তারপর দেখো আরেকটি প্রশ্ন আমরা রেখেছি, সেটা হচ্ছে যে কি কি কারণে একটি সংবাদ প্রভাবিত হতে পারে বলে তুমি মনে করো। ঠিক আছে, তো যাই হোক, এরকম যদি একটি প্রশ্ন আসে তোমাদেরকে করা হয়, কিভাবে উত্তরটি করবে দেখাচ্ছি। উত্তরটি হচ্ছে এরকম যে আচ্ছা, একটি সংবাদ বা তথ্য বিভিন্ন কারণে প্রভাবিত হতে পারে, যেমন নিরপেক্ষতার অভাব। যে কোনো সংবাদ বা তথ্য উপস্থাপনের ক্ষেত্রে নিরপেক্ষতা থাকা খুবই জরুরি। নিরপেক্ষতা না থাকলে যে কোনো তথ্য বা সংবাদ প্রভাবিত হতে পারে। পক্ষপাত: সংবাদ প্রদানকারী পক্ষপাতের কারণে সংবাদ বা তথ্য প্রভাবিত হয়, যেমন একজন সাংবাদিক কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকলে শুধু তাদেরই সংবাদ প্রচার করেন। মালিকানার প্রভাব: সংবাদ মাধ্যমের মালিকানা যদি বিভিন্ন রাজনৈতিক দল বা ব্যবসায়ী প্রতিষ্ঠানে হয়, তাহলে সংবাদ বা তথ্য প্রভাবিত হয়। ভুল তথ্যের প্রচার: অনেক সময় ভুল তথ্যের প্রচার মাধ্যমে সংবাদ বা তথ্য প্রভাবিত হয়। ঠিক আছে, তো আমরা দ্বিতীয় নম্বরে যে প্রশ্ন সেটি দেখলাম উত্তরটি। তো এবার দেখো আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদেরকে রেখেছি, সেটি হচ্ছে যে এরকম একটা প্রশ্ন কিন্তু আসতে পারে, সাইবার অপরাধ নিয়ে কিন্তু একটা তোমাদের অ্যাসাইনমেন্ট প্রশ্ন কিন্তু করতেই পারে। তো সাইবার অপরাধ কি? সাইবার অপরাধ থেকে বেঁচে থাকতে তুমি কি কি পথ